হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আর হ্যাঁ, আমরাও এখন বেশ ভালো রয়েছি। তো আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। সকাল সকাল ছাদের থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। আর হ্যাঁ, আজকে তো সানডে, তো বুঝতেই পারছো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো এখন বাজে ওই 9টা মতো আর কি, 8:30 করে আজকে ঘুম থেকে ওঠা হয়েছে। মানে ছেলে সকালে ক্রিকেট গেছিলো, তো তারপরে আমি আরও একটুখানি ঘুমিয়ে দিয়েছি ওরা বাবা আর ছেলে বেরোনোর পর। তো এখন ছাদে এসে দেখছি আমার ফুল গাছগুলো বেশ তরতাজা হয়ে গেছে জানো। এই জায়গাটাতে রাখার পরই দেখছি জবা গাছগুলোতে কিন্তু আর কোনো সমস্যা নেই। তাছাড়া ওই যে সাদা সাদা এক ধরনের পোকা হয়ে যাচ্ছিল, তো তার জন্য গাছগুলোতে একটু জল দিলাম। আর যে পাতাগুলো আর কি একটু পাকা পাকা হয়ে গেছিলো, হলুদ হয়ে গেছিলো, সেগুলো আর কি ফেলে দিলাম। তো এখন জামা কাপড়গুলো মেশিন অন করে সকালেই কাচা হয়েছে, তো সেগুলোকে এখন আর কি মেলে দিচ্ছি। আজকের সকাল থেকে বেশ ভালোই যাচ্ছিল, ভেবেওছিলাম রবিবার তাহলে একটুখানি অন্যরকম রান্নাবান্নাও করব, এই সমস্ত কিছু মেলে আর কি দিনটা কাটবে। কিন্তু যা ভাবা তা কাজ আজ হলো না, আজ একটু অন্যরকমেরই দিনটা কাটলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তাহলেই বুঝতে পারবে। এখন আমাদের দুজনের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। ছেলে বলেই গেছে যে ও ম্যাগি খাবে, তাহলে ওর জন্য ম্যাগি হবে। আর আমাদের 4 পিস আর কি পাউরুটি ছিল, তো ভাবলাম যে আজকে এই ডেটটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে 2টো ডিম রয়েছে, ডিম দিয়ে পাউরুটি দিয়ে টোস্ট করে নিই, ওই জাস্ট হালকা তেলে আর কি। একটুখানি সস নিয়েছি টেস্টের জন্য, আর একটু চা বানাচ্ছি। রবিবার দিনটা তো চিট ডে, তো এই দিনটাতে আমরা যা খুশি খেয়ে নিতে পারি। তবে হ্যাঁ, এখন যাই খাই না কেন নিজের ওয়েটটাকে মেনটেন করতে শিখে গেছি। ব্রেকফাস্ট সারার পরে ভাবলাম আজকে যেহেতু রান্নাঘরে আর কোনো কাজ নেই, তাহলে রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিই। এর মধ্যে যে ঘটনাটি ঘটেছে সেইটা হচ্ছে আমার রান্নার যে প্রস্তুতি তাকে পুরো উল্টে দিয়েছে। মানে দেখি জামা কাপড় সমস্ত কিছুতে পিঁপড়ের দল বাসা বেঁধেছে। এরপর আমি সমস্ত কিছুকে রোদ্দুরে দিয়েছি এখন, আর পুরো শিডিউলটাকে আবারও চেঞ্জ করলাম। আর আমার হাজব্যান্ড বলছে যে যখন ওরকম পিঁপড়ে লেগেছে আর আমাদেরকে তো এরকমই ঘর পরিষ্কার করতেই হবে পুজোর আগে, তো তাহলে আজকের থেকে সেই কাজটা আমরা শুরু করি। তো ভাবলাম ঠিকই আছে, তাহলে চলো বড় ঘরটা আজকে যতটা পারবো ততটুকুনি আর কি পরিষ্কার করব। কারণ ছাদে কাপড় মেলতে গিয়ে এসে ব্রেকফাস্ট বানানো, ব্রেকফাস্ট খাওয়া, এই করতে করতে আর কি 10টা মতো বেজে গেছে। তো এখন রান্নাঘরটা ক্লিন করেই আমি বড় ঘরের কাজে নেমে পড়ব। এরপরে ছেলে আসবে, ছেলেকেও আনতেও চলে গেছে। তো ছেলে আসার পরে আর কি ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করব। তো ওর জন্য ম্যাগি, যেহেতু কোনো ঝামেলা নেই, 2টো বাসন হবে, সেটা আর কি ঝটপট করে ধুয়ে নিতে পারবো। আর দেখবে রান্নাঘরের কাজ যদি পরিষ্কার থাকে, মানে রান্নাঘর যদি পরিষ্কার থাকে, তাহলে কিন্তু আর কোনোই ঝামেলা থাকে না। তো যে কোনো কাজ আর কি নিশ্চিন্তে করা যায়। যদি সকালে বুঝতে পারতাম যে আমি ঘর পরিষ্কার করব, তাহলে হয়তো আমি আগেই রান্নার কাজটা সেরে ফেলতাম। তো ঠিকই আছে, চলো আজকে একটু বাইরেই খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই তো রান্নাঘর একেবারে ক্লিন হয়ে গেছে। আগে প্রথমে আমি কিন্তু পর্দাটা খুলে নেব। আগে পর্দাগুলো আমি ভিজিয়ে দেব, কারণ পর্দা এই মুহূর্তে আমার কাছে নেই এক্সট্রা। যদি কেনা যায় দেখব তোমাদের দাদাকে বলে আর কি, তাহলে হয়তো পুজোর আগে একটা পর্দা নিতে পারি। কিন্তু আপাতত এতেই কাজ চালাতে হবে, কারণ সে বলে দিয়েছে আর কি যে এখন হাতে আর টাকা পয়সা নেই, তো এখন আর কিছুই কেনা যাবে না। তো তার জন্য এগুলোকে এখন ঝটাপট করে কেচে নিতে হবে, তাহলে হয়তো রাত্রের মধ্যে শুকিয়ে গেলে আবারও লাগিয়ে দিতে পারবো। কারণ যা গরম পড়েছে তাতে করে কিন্তু মানে এসি না চালালে একদমই থাকা যাবে না।
আর এই পর্দা খোলার পরে আরেক কাণ্ড ঘটেছে জানো। পর্দাটা তো খুললাম, তারপরে সেটাকে আর কি ভিজিয়েওছি, যথারীতি ঠিকঠাকই আছে। আমার চোখের ভেতরে একটা পিঁপড়ে ঢুকে গেছিলো। এই যে এই জানালা মানে আলমারির পাশে পুরো চারিদিকে পিঁপড়ে একদম ভর্তি হয়েছিল। কি ভাগ্যিস আমার চোখে পড়লো, নচেত হয়তো আমার আলমারি ভর্তি জামা কাপড়েও না হয় পিঁপড়ে লেগে যেত আর কি। তো আমার চোখের মধ্যে পুরো কামড়ে ফুলে গেছিলো একদম। আমি পিঁপড়েটাকে কোনো ক্রমে বের করেছি, কিন্তু পুরো নীল হয়ে গেছিলো একটা জায়গা ফুলে, আর প্রচণ্ড জ্বালা করছিল জানো। আমার সাথে এরকমই হয়, আমি দেখেছি যেদিনে অনেকটা দেরি হয়ে যায় আমার কাজে, সেই দিনে আমি দেখি কোনো না কোনোভাবে কাজে ব্যাঘাত ঘটবে। কিন্তু আমি তো হার মানার মেয়ে নই, আমি যখন বলেছি এই কাজ করব তখন আমি করেই ছাড়বো। তো সেই ভগবানের সাথে আমি রীতিমতো লড়াই করছিলাম আর কি। আমি মনে মনে বলছিলাম, তুমি আমাকে কত কষ্ট দেবে, হ্যাঁ তুমি দাও, আমি কাজটা কিন্তু করবই। ওই চোখের জ্বালা নিয়েও আমি কিন্তু সমস্ত কিছু করেছিলাম। তার অনেকক্ষণ পরে আর কি আমি ওকে বললাম যে আমার এরকম মনে হচ্ছে, অনেকক্ষণ আগেই ব্যাপারটা ঘটেছে, কিন্তু জানি যে যদি তখনই বলি তাহলে তো সে একদম মানে যা খুশি করবে আর কি, চিৎকার করবে। তো তার জন্য আমি একটু কমার পরে আর কি ওকে বলেছিলাম। আর এই যে পর্দাগুলো এখন ভিজিয়ে দিলাম, আর এই স্মাইলিটাও ভিজিয়ে দিলাম, এটা নোংরা হয়ে গেছিলো আর কি। তো ভাবছি এরকম আরেকটা স্মাইলি নেব আমার ছোট ঘরটার জন্য, মানে একটা ঘরে দিই, আবার কখনো যদি শখ যায় তখন এটাকে ও ঘরে নিয়ে গিয়ে দিই জানো। আমার টেডি বিয়ারের ভীষণ শখ, কিন্তু আমার তো মেয়ে নয়, আর তার জন্য সৃজন এতটা টেডি বিয়ার পছন্দ করে না বলে আমি কখনো কিনে উঠতে পারি না। আমার নিজের ভীষণ টেডি বিয়ার ভালো লাগে। তো কি করব, আর এই স্মাইলিগুলো সৃজন বেশ পছন্দ করে। তো ভেবেছি তো ও ওই রুমটাতেই পড়াশোনা যেহেতু বেশি করে, তার জন্য আর কি ওই রুমটাতে এরকম একটা স্মাইলি নিয়ে আসবো, একটা হোক বা দুটো যাই হোক না কেন। তো দেখা যাক, আমাকে এখন আর কি নিয়ে যাচ্ছে না। আর বাজারে গেলেই না সত্যি কথায় 1000, 1500, 2000 মানে প্রতিদিন যাই কেন না কেন, মানে এটা তো আমি স্টার্টিং বললাম, 4-5-এর নিচে তো গল্পই হবে না যদি শপিং মলে যাওয়া যায়। আর এই ধরনের জিনিসগুলো না শপিং মলেই বেশি ভালো পাওয়া যায়। এই যে এই র্যাকটার মধ্যে ভর্তি পিঁপড়ে হয়ে গেছে, ভর্তি। তো এটাকে আমি ঝাড়লাম, কিন্তু এটা ঝেড়ে কাজ হবে না, এটাকে আমাকে মুছতে হবে। তার আগে যে ও চারিদিকে লক্ষ্মণ রেখা যেটা ওটা দিয়েছে আর কি, প্রচণ্ড পিঁপড়ে। অ্যাকচুয়ালি এই কোয়ার্টারগুলো না অনেক দিনের, তো এগুলোকে আর কি মেরামত করে করে চলছে, আর তার জন্যই ভেতরে পুরো দেওয়ালের ভেতরে আর কি একটুখানি হোল পেলেই পিঁপড়ে বেরিয়ে আসে। তো এর জন্য একটু সমস্যা হয়ে যায়, সব সময় সব দিকটাতে ধ্যান কান সব রাখতে হয় আর কি, মানে চোখ কান খোলা রাখতে হয়। তো এই যে আমার চোখটা একবার ভীষণ প্রবলেম হচ্ছিল এখনও পর্যন্ত, কিন্তু কাজ করতে আমি ছাড়িনি। আর এগুলো তো প্রায় সময়ই মোছা হয়, কিন্তু পুজোর আগে আবারও হয়তো আরও একবার ধুলো পড়ে যাবে জানো। তো ওই হালকা হাতে মুছবো, এরকম ডিপ ক্লিন আর করবো না। আজকে যেরকম সমস্ত কাচা ধোয়া এইগুলো করছি আর কি, সেটা করব না। তবে অনেকখানি দেরিতে কাজ শুরু করার জন্য এই বড় ঘরটা পুরো আজকে কমপ্লিট করে উঠতে পারিনি, তো আরও একটা দিন হয়তো সময় লাগবে ওই যে তাকটা রয়েছে সেই তাকটাকে আর কি পরিষ্কার করার জন্য। যদিও আমার বাছাইয়ের কোনো ব্যাপার নেই, সমস্ত জিনিসই বাছাই করাই থাকে, কারণ যখনই যেটা শেষ হয়ে যায় বা যেটা এক্সপায়ার হয়ে যায় আমি চেষ্টা করি সেটাকে ফেলে দেওয়ার, কিন্তু তার মধ্যেও কিছু ওষুধপত্র এই সকল তো রয়েই যায়। আচ্ছা একটা কথা বলো তো আমাকে, এই যে এই ধরনের মূর্তিগুলো গৌতম বুদ্ধের রয়েছে আমার কাছে, তাছাড়া আমার সরস্বতী, তারপর লাফিং বুদ্ধ, এই সকল অনেক কিছুরই মূর্তি রয়েছে, এগুলোর যে ভাঁজে ভাঁজে না নোংরা জমে যাচ্ছে ধুলো, এগুলো কিভাবে পরিষ্কার হবে আমি তো নিজেও বুঝতে পারছি না। একটা ব্রাশ এনেছিলাম, ব্রাশ বলতে ওই যেটা তুলি আর কি, তো মোটাটা নিয়ে এসেছিলাম, কিন্তু ওটাতেও না যেন ডাস্টের কালারটা যেতে চাইছে না। এত সুন্দর জিনিসগুলো না খুব খারাপ লাগে। তো যদি তোমাদের জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানালে আমার খুব উপকার হবে। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার বেশ ভালো লাগে, আর মনে হয় আমি একদিন ছাড়া তোমাদেরকে কেন ভিডিও দিচ্ছি, আমি যদি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিতে পারতাম তাহলে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি প্রতিদিনই দেখতে পেতাম। আমার সত্যি খুব ভালো লাগে তোমাদের এত সুন্দর কথাবার্তা, আমার প্রতি এত ভালোবাসা। আমি কখনো ভাবিনি তোমাদের এত ভালোবাসা পাবো। তো চেষ্টা করি তোমাদের যেন ভালো লাগে সেরকমই কাজ করার। আশা করছি তোমাদের আমার কাজ ভালো লাগে, আর হয়তো ভবিষ্যতেও তোমাদেরকে আনন্দ দিতে পারবো।
তো এই জায়গাটায় অনেক কিছু জমেছিল, ওষুধের বক্স বলো, তারপরে অনেক কিছু আবজুগুবজু জিনিস ছিল আর কি, যেগুলো কোনো মানেই নেই। তো ওগুলো একটা প্লাস্টিকে করে পুরো ফেলতে হয়েছে, মানে ওই ওষুধের এক্সপায়ার ডেট হয়ে গেছে বা মধু নষ্ট হয়ে গেছে এরকম। আর মধুটা ছিল বলে এই জায়গাটা পুরো পিঁপড়ে হয়ে গেছে। এরপর বলো, এর ভেতরে আমার জামা কাপড় থাকে, ওগুলোতে যদি পিঁপড়ে হয়ে যেত কী অবস্থাই না হতো। তো ওই দিকটা তো আমি এখন খুলিনি, কারণ আমি এই সমস্ত করতে করতেই পুরো ক্লান্ত হয়ে পড়েছি। আর সবথেকে বড় ব্যাপার আমার হচ্ছে, মানে যে কাজটা আমি করব ওটাকে আমি নিখুঁতভাবেই করার চেষ্টা করি, যেন আমাকে ওই দিকে আর বেশ কিছুদিন তাকাতে না হয়। তো তার জন্যই যতটুকুনি পেরেছি করেছি, প্রতিদিন একটু একটু করে করব। আর আশা রাখছি এরপর তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারবো। একটু চাপে ছিলাম গো, যখন চাপে থাকি তোমাদের সাথে শেয়ার করি যে না একটু চাপে রয়েছি। ছেলের পড়ার দেখি যখন হিউজ চাপ রয়েছে, আমার নিজের কাজের প্রচুর প্রেশার রয়েছে, সাথে সৃজনের বাবার যখন অনেকটা প্রেশার থাকে তখন আর কি সব দিকটাই আমাকে দেখতে হয়। তো তার জন্য একটু চাপে থাকি আর কি। যাই হোক, এখন অনেকটা ফ্রি বোধ করছি। আর এখন থেকে পুজো পর্যন্ত টানা ভাবছি তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করব, তাতে ছোট হোক বা বড় হোক। তো তোমরা এতে খুশি কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই ক্যাজনটা ছিল একদম আলমারির ওপর, যার জন্য সৃজনের ইচ্ছে হলেও ও বাঁচাতে পারছিল না। তো এই ক্যাজনটার একটা ব্যাগ অর্ডার করেছি, একটা ব্যাগের মধ্যে ভরে এটা নিচেই রাখবো ভেবেছি। আর যতদিন না ব্যাগটা আসছে ততদিন পর্যন্ত আমি আমার এই ওয়ার্ড্রপটার ওপরে রাখবো। তো দেখতেও বেশ ভালো লাগছে, খুব একটা মন্দ লাগছে না, তবে একটু আর কি ঘিঞ্জি লাগছে, কয়েকটা দিনের তো ব্যাপার। আর এখন বিগ বিলিয়ন চলছে, তো এখন সব কিছুর দামই একটু কমে পাওয়া যাচ্ছে। আর এই যে এসির ওপরটাতে তো প্রচণ্ড ধুলো জমে যায়, যেহেতু আমার তো রোড সাইডেই একদম কোয়ার্টার, এর জন্যই তো প্রচুর ডাস্ট আসে আর কি। আর এর জন্য হাওয়াটাও কমে যায়। তো আমার তো ডাস্ট অ্যালার্জি রয়েছে, তাই এই ধরনের কাজগুলো আমাকে খুব একটা করতে হয় না, ওই করে দেয়। তবে মাঝে মধ্যে করতেও হয়, একদমই হয় না সেটা বলাও ভুল। তো এই আর কি ঝাড়াঝুড়ি করে ছেলেকে স্নানে নিয়ে গেছে, আর আমি এখন বিছানাটা ঝেড়ে ঝটপট করে চাদরটা বিছিয়ে দিই। তাহলেও অনেকটা নিশ্চিন্ত যে ছেলে স্নান করে এখানে বসতে পারবে, কারণ আমি খাটের যে কর্নারগুলো একটুখানি মুছে নিয়েছি, আর তার সাথে বিছানাটাও ঝেড়ে চাদর টাদর বিছিয়ে দেব। তো তার আগে আলমারিটা একটুখানি মুছে দিই, এটা হলেই আর কি এই পোর্শনটা পুরোটাই ক্লিন হয়ে যাবে। এরপর পুজোর আগে হালকা হাতে একদিন ঝেড়ে দিলেই মোটামুটি হয়ে যাবে আর কি। পুজোর সময় দেখবে কোথাও ধুলো জমে থাকলে, কোথাও নোংরা থাকলে একদমই ভালো লাগে না। দেখতে ঘরটা ছোট হলেও কাজগুলো করতে অনেকখানি সময় লাগে, কারণ আমার এই ছোট্ট ঘরের মানে প্রচুর ফার্নিচার। তো এগুলোকে তো প্রায় প্রতিদিনই পরিষ্কার করতে হয়, কিন্তু তার মধ্যে থেকেও প্রচুর ধুলো জমে যায়। আর দেখবে যখনই ডিপ ক্লিন করি তখনই মনে হয় সব জিনিসগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। এই যেমন দেখো না, ওয়ার্ড্রবের এইখানটাতে কিছু একটা পড়েছে, হতে পারে কোল্ড ড্রিঙ্কস বা কোনো কিছু স্মুদি খেতে গিয়ে কিছু পড়েছে আর কি। ওটা তো এইভাবে উঠলো না, ওটাকে একটুখানি ভেবেছি সাবান জল দিয়ে তারপরে উঠিয়ে দেব। চারিদিকে লক্ষ্মণ রেখা দিয়ে রাখতে হয়েছে, মানে এমনই কন্ডিশনে রয়েছি না, আর ভালো লাগছে না। তবে খুব শীঘ্রই আমাদের জীবনযাত্রা হয়তো পরিবর্তন হবে। তোমরা সাথে থেকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ছেলে ছোট ঘরে বসে এখন ড্রয়িং করছে। কি জানি ওর এখন ড্রয়িংয়ের কি একটা নেশা চেপেছে, যখনই বসে থাকে খাতা নিয়ে ড্রয়িং করতে বসে যায়। ফোনের মধ্যে দেখি মাঝে মধ্যে বলে, মা আমাকে একটু ফোনটা দাও, আর তারপরে দেখি ড্রয়িং বের করে আর কি দেখে দেখে আঁকতে থাকে। তো এই নেশাটা মন্দ না, বেশ ভালো। আমারও ছিল জানো তো, আমারও এই নেশাটা ভীষণভাবে ছিল, কিন্তু আমি আর কি পড়াশোনার চাপে এগিয়ে নিয়ে যেতে পারিনি। চেষ্টা করব ছেলে যেন এগিয়ে নিয়ে যেতে পারে। এই যে এগুলো কাঁচা হয়ে গেল, এগুলো এখন মেলে দিই বেলকানিতেই। আর এত রোদ্দুর না, এই একটা ওপরে ওপরে 3টে মেলে দিলেই শুকিয়ে যাবে। প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে, তো আজকে না শুকালে কালকে তো একদমই শুকিয়ে যাবে। তখন না হয় কালকে এটা লাগাবো ভেবেছি, আজকে তখন আর লাগাবো না।
আর স্মাইলিটাও এখানে মেলে দিয়েছে। আর এখন আমার ছাদে যেতে একদমই ইচ্ছে করছে না। স্নান হয়ে গেছে, চলো আজকে বাইরে খাবো। আজকে আর ঘরে রান্নাবান্না কিছু করিনি, ওই যে চাবি দিচ্ছে, বলি নিয়েছি একটা এরকম হবে। চলো, সৃজন নিচে নেমে গেছে, অলরেডি আড়াইটা ক্রস করে গেছে। আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে অনেকখানি সময় হয়ে গেছিল, প্রায় 2:20-25 মতো তো বেজেই গেছিলো। এসেছি বাঁকুড়ার টিউলিপে। আমরা সাধারণত এখানেই খাই, কারণ এখানে রিজনেবল প্রাইসে বেশ ভালো খাবার আর কি। তো নিয়েছিলাম এত খিদেতে 3 প্লেট বিরিয়ানি। মনে হচ্ছিলো অনেকখানি খেতে পারবো, কিন্তু তাই কি আর পারা যায়? পারিনি অতটা খেতে। তাই আর কি 1 প্লেট প্রায় বাড়ি নিয়ে গেছিলাম, ওটা আবার রাত্রের দিকে খাওয়া হয়েছে। ছেলেকে এখন দিয়ে দিচ্ছি। আর প্রথমেই নিয়েছিলাম ফিশ কাবাব, খেতে বেশ ভালো ছিল, খুব নরম ছিল মাছটা, আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আসলে যখনই খাই না কেন প্রথমেই এসে কিন্তু আমাদের ওই চিকেনের দিকেই চোখ যায়। তো এবারে বললাম একটুখানি ফিশের স্টার্টার খা, তাহলে বেশ ভালো লাগবে। ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই ওকে আগে দিয়ে দিয়েছি, তারপরে ওর বাবাকে দিলাম, আর তারপরে এদিকে আমি নিচ্ছি। আসলে ওরা বলে সার্ভ করে দিই, কিন্তু আমার আবার যেন লাগে না দরকার আর কি, মনে হয় যে না, নিজেই সার্ভ করে নিই, নিজে কতটা খেতে পারবো কি না সেটা নিজের আন্দাজেই বোঝা যায় আর কি। তো এই যে ছেলে এখন আইসক্রিম খাচ্ছে, ও ঠান্ডা লেগেছে কিন্তু বায়না নিয়েছে, তার জন্য ওর বাবা আর কি দিল। আর আমরা দুজনে নিয়েছি আর কি একটুখানি মশলা সোডা, এটা আমার আবার ভীষণ ফেভারিট, বিরিয়ানির পরে তো লাগেই লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর এই যে এটার নেশা আমার এখনও কাটেনি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিও। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে ভিডিওগুলো শেয়ারও করতে পারো। টাটা।